সুখবর বন্ধুরা, আজ 17ই আগস্ট থেকে শুরু হয়েছে আগস্ট মাসের অন্নপূর্ণা ভান্ডারের তৃতীয় কিস্তির টাকা দেওয়ার প্রক্রিয়া। 1,45,00,000 উপভোক্তার জন্য টাকা ছাড়ার খবর সামনে এসেছে, কিন্তু এর মধ্যেই বড় ধাক্কা। বাতিল হয়েছে আরো 17 লক্ষ আবেদন। কেন এতগুলি আবেদন বাতিল করা হলো? কারা কারা এই বাতিলের তালিকায় রয়েছেন? বাতিল হওয়ার পর কি আবার নতুন করে আবেদন করা যাবে? 20 আগস্ট থেকে কারা নতুন করে আবেদন করার সুযোগ পাবেন? যারা যোগ্য হয়েও এখনো টাকা পাননি, তাদের টাকা কবে আসবে? আর জুলাই মাসের পর যারা আবেদন করেছেন তাদের কি হবে? আজকের ভিডিওতে এই সমস্ত প্রশ্নের পরিষ্কার আপডেট একে একে আপনাদের জানাবো। তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না পরবর্তী আপডেটের জন্য। প্রথমেই আসি আগস্ট মাসের টাকা দেওয়ার বিষয়টিতে। ঘোষণা অনুযায়ী 17ই আগস্ট থেকেই টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। নতুন এবং পুরানো উপভোক্তা মিশিয়ে 1,45,00,000 মহিলা নাম রয়েছে। এই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। তবে একটি বিষয় বিশেষভাবে মনে রাখতে হবে, তালিকায় নাম থাকলেই যে 17ই আগস্ট আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে তা নয়। ধাপে ধাপে বিভিন্ন উপভোক্তার অ্যাকাউন্টে টাকা জমা হবে। তাই আজ টাকা না ঢুকলেই এখনই চিন্তা করার কারণ নাই, পরবর্তী কয়েকদিনেও টাকা পাওয়ার সুযোগ রয়েছে। আপনার ব্যাংক অ্যাকাউন্ট, আধার এবং ডিবিটি স্ট্যাটাসও অবশ্যই যাচাই করে নেবেন। এবার আসি সবচেয়ে বড় চমকের জায়গায়। অন্নপূর্ণা যোজনায় আরো 17 লক্ষ উপভোক্তার আবেদন বাতিল হয়েছে। এই 17 লক্ষ উপভোক্তা সবাই কিন্তু একই কারণে বাতিল হননি। প্রায় 10 লক্ষ উপভোক্তার ক্ষেত্রে রয়েছে ব্যাংক ও আধার সংক্রান্ত সমস্যা। ব্যাংক অ্যাকাউন্টের তথ্যের সঙ্গে আধারের তথ্যের মিল না থাকলে সমস্যা হতে পারে। নাম, অ্যাকাউন্টের তথ্য বা আধার সংক্রান্ত ভুলের কারণেও টাকা আটকে যেতে পারে। কারণ অন্নপূর্ণা যোজনার টাকা ডিবিটির মাধ্যমে ব্যাংকে পাঠানো হয়। তথ্যের সমস্যা থাকলে পেমেন্ট ব্যর্থ হওয়ার সম্ভাবনা থাকে। এই কারণেই বহু উপভোক্তার আবেদন বাতিল হয়েছে বলে আপডেটে জানানো হয়েছে। তাই আপনার ব্যাংক ও আধারের তথ্য ঠিক আছে কিনা তা কিন্তু অবশ্যই আপনারা যাচাই করে নেবেন। এবার প্রশ্ন হচ্ছে, বাকি প্রায় 7 লক্ষ উপভোক্তা কারা? এই অংশে রয়েছে অযোগ্য বলে বিবেচিত হওয়া উপভোক্তারা। যাচাইয়ের পর যাদের প্রকল্পের নিয়ম অনুযায়ী অযোগ্য পাওয়া গেছে, তাদের আবেদন বাতিল করা হয়েছে। এই অযোগ্য উপভোক্তাদের ক্ষেত্রে পুনরায় আবেদন করার সুযোগ থাকবে না। তবে ব্যাংক আধার সংক্রান্ত সমস্যার কারণে যাদের আবেদন বাতিল হয়েছে, তাদের একটি বড় অংশের জন্য আবার সুযোগ রয়েছে। আগামী 20 আগস্ট থেকে যোগ্য উপভোক্তারা পুনরায় আবেদন করতে পারবেন। তবে তার আগে সংশ্লিষ্ট সমস্যা ঠিক করে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন করে আবেদন করার আগে নিজের সমস্ত তথ্য ভালোভাবে যাচাই করে নেবেন। আপনার নাম বাতিল হলেও কোন কারণে বাতিল হয়েছে সেটা কিন্তু অবশ্যই প্রথমে নিশ্চিত করুন। এবার সবচেয়ে বেশি যে প্রশ্নটি আসছে, আজ টাকা না এলে কবে আসবে? 1,45,00,000 উপভোক্তার জন্য টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু হলেও সকলের অ্যাকাউন্টে একই দিনে টাকা জমা হবে না। কিছু উপভোক্তার অ্যাকাউন্টে 17ই আগস্ট থেকেই টাকা আসতে পারে। আবার অনেকের ক্ষেত্রে ধাপে ধাপে টাকা জমা হবে। পরবর্তী 2 থেকে 3 দিনের মধ্যে অনেক উপভোক্তা টাকা পেতে পারেন। তাই তালিকায় নাম থাকার পরেও আজ টাকা না এলে অপেক্ষা করুন। ব্যাংক অ্যাকাউন্টে ডিবিটি ক্রেডিট হয়েছে কিনা সেটিও দেখুন। পাশাপাশি ব্যাংকের মেসেজ এবং অ্যাকাউন্টের স্টেটমেন্টও চেক করুন। শুধু টাকা আজ ঢোকেনি বলে আবেদন বাতিল হয়েছে এমনটা কিন্তু কখনোই আপনারা ধরে নেবেন না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে জুলাই মাসের পরের আবেদন নিয়ে। যারা 10ই জুলাইয়ের পরে আবেদন করছেন তাদের বিষয়টি আলাদা। বিশেষ করে 11ই জুলাই থেকে 31শে জুলাইয়ের মধ্যে যারা আবেদন করেছেন, তাদের অনেকের আবেদন এখনো ভেরিফিকেশন পর্যায়ে রয়েছে, অর্থাৎ তাদের আবেদন এখনো সম্পূর্ণভাবে যাচাই শেষ হয়নি। এই কারণে এখনই তাদের ব্যাংকে টাকা নাও আসতে পারে। আপনাদের ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়ার পরেই পরবর্তী প্রক্রিয়া শুরু হবে। এই যাচাইয়ের কাজ সেপ্টেম্বরের 30 তারিখ পর্যন্ত চলতে পারে। ভেরিফিকেশন শেষ হওয়ার পর যোগ্য উপভোক্তাদের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। তাই আপনার স্ট্যাটাস যদি এখনো ভেরিফিকেশনে থাকে তাহলে অবশ্যই কোনো রকম কিন্তু আপনারা চিন্তা করবেন না। তাহলে আজকের আপডেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো কি? 17ই আগস্ট থেকে আগস্ট মাসে টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। 1,45,00,000 উপভোক্তার জন্য টাকা ছাড়ার খবর রয়েছে। একই সঙ্গে 17 লক্ষ আবেদন বাতিল হয়েছে। এর মধ্যে 10 লক্ষের ক্ষেত্রে ব্যাংক আধার সংক্রান্ত সমস্যা রয়েছে। আর প্রায় 7 লক্ষ উপভোক্তাকে অযোগ্য হিসাবে চিহ্নিত করা হয়েছে। যোগ্যদের একটি অংশ 20 আগস্ট থেকে পুনরায় আবেদন করার সুযোগ পাবেন। যারা তালিকায় থেকেও আজ টাকা পাননি, তাদের ধাপে ধাপে টাকা আসতে পারে। 11 থেকে 31শে জুলাই আবেদনকারীদের ভেরিফিকেশন এখনো গুরুত্বপূর্ণ। আর এই পুরো বিষয়টির পরবর্তী আপডেটও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আপনার আবেদন যদি অন্নপূর্ণা যোজনায় থাকে তাহলে নিজের স্ট্যাটাস অবশ্যই ভালোভাবে যাচাই করে নেবেন। ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ঠিক আছে কিনা দেখবেন। আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য মিলছে কিনা দেখবেন। ডিবিটি সক্রিয় রয়েছে কিনা সেটিও নিশ্চিত করবেন। আপনার নাম তালিকায় থাকলে শুধু আজ টাকা না আসায় হতাশ হবেন না। আর আবেদন বাতিল হলে বাতিলের কারণটা আগে বুঝে নিন। আপনি পুনরায় আবেদন করার যোগ্য কিনা সেটিও দেখুন। 20 আগস্টের পর নতুন আবেদনের সুযোগ থাকলে সঠিক তথ্য দিয়ে আবেদন করবেন। পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট জানতে আমাদের সঙ্গে থাকুন।